আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্যামসাং তাদের গ্যালাক্সি A34 এবং A54 এই দুটো ফোন হচ্ছে ইন্ডিয়াতে অফিসিয়ালি লঞ্চ করে দিয়েছে এবং এই দুইটা ফোন বাংলাদেশেও খুব শীঘ্রই অফিসিয়ালি চলে আসবে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো গ্যালাক্সি A54 এই ফোনটাতে কি কি স্পেসিফিকেশন থাকছে, কি দামে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে এবং বাংলাদেশে আসলে এটার দাম কত হতে পারে, সবকিছু নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন প্রথমে হচ্ছে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। ফোনটির ডিজাইন হচ্ছে তাদের গ্যালাক্সি S23 যে ফোনটা আছে এইটারই একদম সিমিলার দেখতে, দুইটা সেম পেছন দিক থেকে সামনের দিক থেকেও। তো স্যামসাং প্রতি বছরই এমনটা করে, হচ্ছে তারা হচ্ছে তাদের যে মিড রেঞ্জের ফোনগুলো আছে, এ সিরিজের মিড রেঞ্জের যে ফোনগুলো আছে এইগুলো হচ্ছে তাদের ফ্ল্যাগশিপ ফোনের মতোই ডিজাইনে নিয়ে আসে। হচ্ছে যদি বিল্ড কোয়ালিটির কথা বলি তাহলে ফোনটির ফ্রন্ট এবং ব্যাক দুই সাইডেই আপনারা হচ্ছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পাচ্ছেন, যেটা হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম স্যামসাং এর মিড রেঞ্জের এ সিরিজের কোনো ফোনে তারা হচ্ছে ব্যাক প্যানেলে গ্লাস ইউজ করেছে। এতদিন হচ্ছে তারা শুধু গ্লাস্টিং দিয়ে কাজ চালায় নিত, যেটা খুবই হতাশার ব্যাপার ছিল। এবার হচ্ছে তারা এই জায়গাতে খুবই ভালো একটা কাজ করেছে। তো ফোনটির ফ্রেম থাকছে প্লাস্টিকের এবং ফোনটার ওজন হচ্ছে 202 গ্রাম। আর ওভারঅল ফোনটার ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই অ্যাট্রাকটিভ একটা ডিজাইন। আশা করছি ডিজাইনটা হচ্ছে সবার পছন্দ হবে। তখন আসি হচ্ছে ডিসপ্লে সেকশনের ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে 6.4 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ডিসপ্লের ক্ষেত্রে স্যামসাং বরাবরই খুবই ভালো কাজ করছে। এখানে হচ্ছে হায়ার রিফ্রেশ রেট তো থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট। আউটডোরে আপনারা সর্বোচ্চ 1000 নিটস পিক ব্রাইটনেস পাবেন। এখন এসে হচ্ছে ক্যামেরা সেকশনে। ক্যামেরা ফোনটির পেছনে থাকছে টোটাল 3টা ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে 1.8 এবং এটাতে হচ্ছে ওয়াইএসও থাকছে এবং মেইন ক্যামেরা থেকে আপনারা সর্বোচ্চ 4K 30 এফপিএস এ ভিডিও শ্যুট করতে পারবেন। পেছনে আরও থাকছে 12 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড লেন্স, এছাড়া হচ্ছে আরও একটা 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। এর ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। ক্যামেরা সেটআপ হিসেবে স্যামসাং হচ্ছে সবসময় তারা হচ্ছে এটা মোটামুটি ভালো ক্যামেরা সেটআপ দেয়। এই যদি কথা বলি পারফরমেন্স নিয়ে, এখানে হচ্ছে স্যামসাং তাদের এক্সিনোসের 1380 এই প্রসেসরটা ইউজ করেছে, যেটা একটা 5G চিপসেট 5 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড করা। আর এটার আন্তটো স্কোর মোটামুটি 5 লাখের আশেপাশে। তবে এইখানে হচ্ছে স্যামসাং এক্সিনোসের প্রসেসরের বদলে যদি হচ্ছে স্ন্যাপড্রাগনের প্রসেসর দিত তাহলে অবশ্যই ভালো হতো, কিন্তু স্যামসাং এর যেহেতু এটা নিজস্ব প্রসেসর, কস্ট কাটিংয়ে একটা ব্যাপার স্যাপার থাকে। আর যদি তারা এক্সিনোসের প্রসেসর দিয়েও ফোনগুলা কম দামে নিয়ে আসতো তাহলে একটা কথা ছিল, এখানে তারা এক্সিনোসের প্রসেসরও দিবে, দামও কমাবে না। এটা খুবই একটা হতাশার জায়গা। তবে ভালো ব্যাপার হচ্ছে এখানে আপনারা অ্যান্ড্রয়েড 13 পাচ্ছেন আউট অফ দ্য বক্স এবং সেই সাথে ওয়ান ইউআই 5.1 হচ্ছে তাদের গ্যালাক্সি A54 এই ফোনটাতে 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিবে এবং 5 বছরের সিকিউরিটি আপডেট তো দিবেই। সফটওয়্যারের ক্ষেত্রে স্যামসাং অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডে একদম টপ পজিশনে থাকবে। সফটওয়্যার নিয়ে তো কোনো কথাই নাই, একদম পুরাই মাসুনের মতো চলবে। তো এই ফোনটিতে র্যাম হিসেবে হচ্ছে 6 জিবি এবং 8 জিবি র্যাম ভেরিয়েন্ট থাকছে, যেটা হচ্ছে LPDDR4 ক্যাটাগরি। তবে বাংলাদেশে আসে শুধুমাত্র একটা ভেরিয়েন্ট, সেটা হচ্ছে সম্ভবত 128 জিবি ভ্যারিয়েন্ট বাংলাদেশে অফিসিয়ালি আসবে। তবে স্টোরেজ হিসেবে 128 এবং 256 জিবি স্টোরেজ অ্যাভেলেবল থাকছে। বাংলাদেশে শুধুমাত্র একটাই আসে। আর এখানে স্টোরেজ টাইপ থাকছে হচ্ছে ইউএফএস 3.1। এখানে হচ্ছে ইউএফএস 3.1 এর স্টোরেজ থাকছে, তাই পারফরমেন্সে খুব ভালো একটা সাপোর্ট দিবে। পাশে হচ্ছে ব্যাটারি সেকশনে ব্যাটারি হিসেবে ফোনটাতে থাকছে 5000 এমএএইচ এর ব্যাটারি, যা হচ্ছে 25 ওয়াটের চার্জিং সাপোর্ট করবে। তবে হচ্ছে 25 ওয়াটের চার্জারটা বাইরে মার্কেট থেকে কিনে নিতে হবে, বক্সের মধ্যে কোনো চার্জার তারা দিচ্ছে না। আর স্যামসাং হচ্ছে প্রতি বছরই নতুন নতুন খুবই সুন্দর সুন্দর ইউনিক কালার নিয়ে আসে। এবারও হচ্ছে তার ব্যতিক্রম হয়নি, এবার হচ্ছে তারা টোটাল 4টা কালারে ফোন লঞ্চ করেছে। কালারগুলো হচ্ছে লাইম, গ্রাফাইট, ভায়োলেট অ্যান্ড হোয়াইট। তবে পার্সোনালি আমার কাছে এইবারের কালারগুলো খুব একটা পছন্দ হয়নি।
হচ্ছে আগের যে ফোনগুলো ছিল A52, A52s, A53 সেইগুলোর কালারই আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তবে এক্সট্রা ফিচার হিসেবে আপনারা এখানে হচ্ছে IP67 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট পেয়ে যাবেন, যা হচ্ছে পানি এবং ধুলাবালি থেকে ফোনটাকে রক্ষা করবে। তো অনায়াসে আপনারা হচ্ছে বৃষ্টিতে ভিজতে পারবেন, ফোন নিয়ে কোনো সমস্যা নাই। সুইমিং পুলে গোসলও করতে পারবেন, তাতেও কোনো সমস্যা নাই। এছাড়াও ফোনের স্পিকার হিসেবে ডুয়াল স্টেরিও স্পিকারস থাকছে, যা সাউন্ড কোয়ালিটি মোটামুটি খুবই ভালো হবে আশা করা যায়। এছাড়া হচ্ছে ওয়াইফাই 6, ব্লুটুথ 5.3, 3.5mm হেডফোন জ্যাকটা পাচ্ছেন না, যেটা খুবই দরকারি একটা ফিচার। এটা সরাই নিছে, তার সরানোর কোনো কারণ আমি আসলে দেখছি না। এই জিনিসটা কিন্তু আসলে দেওয়া উচিত। তো হচ্ছে এই ফোনটিতে আপনারা হচ্ছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন। তো এই তো ছিল হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A54 5G এই ফোনটার ফুল স্পেসিফিকেশন। এখন কথা হচ্ছে বাংলাদেশে ফোনটা যখন অফিসিয়ালি আসবে এটার দাম কত হবে। তো তাদের যে গ্যালাক্সি A53 5G এই ফোনটা আছে, এটার 128GB ভ্যারিয়েন্ট বাংলাদেশে বর্তমানে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে 58,999 টাকায়। এবং তাদের যে গ্যালাক্সি A54 এই ফোনটা যখন বাংলাদেশে অফিসিয়ালি আসবে আশা করা যায় 60,000 টাকার আশেপাশে দাম থাকবে। তো দাম নিয়ে আমি আসলে খুবই হতাশ। তাদের যে সিরিজ আছে, A50 সিরিজ, এই সিরিজের ফোন একটা সময় হচ্ছে 30,000 টাকার আশেপাশে বাজেট রেঞ্জে পাওয়া যায়, তো এখন এটা মোটামুটি 60-এ চলে গেছে। তো বলা যায় যে তাদের ফোনের দাম অর্ধেকেরও বেশি বেড়ে গেছে, ডবল হয়ে গেছে। কিন্তু সেই অনুযায়ী কিন্তু স্পেক তেমনটা বাড়েনি। যখন ফোনটা বাংলাদেশে অফিসিয়ালি আসবে তখন হচ্ছে গ্যালাক্সি A54 ফোনটার সাথে গ্যালাক্সি A53-র একটা কম্পারিজন ভিডিও আমরা নিয়ে আসবো। তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।